অ্যাকচুয়ালি যে ছেলেটা মারা গেছে আমাদের অঞ্চলে যতগুলো উঠতি ছাত্র আছে তার মধ্যে একটা ভালো ছেলে হিসেবে পরিচিত, মেধাবী অবশ্যই, এবং প্রত্যেকেই জানে ছেলেটার কোয়ালিটি কি। ও সুসাইড করতেই পারে না, ওর তো ইচ্ছা ছিল বড় কিছু হওয়ার, কারণ ওর বাবার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, ও ছোট থেকে পড়াশোনা করে তখন থেকে ওর সাথে টাচে আছে, ওর বাবার সাথে আমার ভালো সম্পর্ক। ও সুসাইড করতেই পারে না, ওকে প্ল্যান করে হোস্টেলেই মারা হয়েছে, এবং যেটা শুনলাম এখন পর্যন্ত এফআইআর হয়নি। হয়তো যেহেতু ওইখানকার জঙ্গিপুরের লোকাল এমএলএর ইনস্টিটিউটটা ও পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে লোকাল রঘুনাথগঞ্জ থানার আইসিকে হয়তো ফোন করে এফআইআর নিতে না নেয়, তার ওর সেটা বাধ্য করেছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, নাহলে একটা এফআইআর কেন নেবে না পুলিশ? পুলিশের তো এটা ডিউটি। মানে এটা খুন অবশ্যই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, নাহলে যদি খুন না হতো তো কেন এফআইআর নিতে বারণ করতো থানা? যদি লিগ্যাল কেস থাকতো, কেউ যদি সুসাইড করে তো যদি আমরা থানাতে যাই তো অবশ্যই নিবে এফআইআর, কিন্তু নাইনি কেন? তার মানে পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে বারণ করা হয়েছে লোকাল থানাকে। পলিটিক্যাল ক্ষমতাটা কে দেখিয়েছে? যে ওই ইনস্টিটিউটে কর্ণধার থাকে ওখানকার জঙ্গিপুরের লোকাল এমএলএ। তাহলে পরিষ্কার, অবশ্যই পরিষ্কার বোঝা যাচ্ছে কি এই পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে এফআইআর নিতে দেওয়া হয়নি। এবং গার্জেন যে ঢুকেছে, কোথায় বডি ঝুলে ছিল তার আগেই শুনলাম ওর বেডের পাশে রাখা হয়েছে। টোটালটা গেম প্ল্যান, মার্ডার করে। এমনকি আমার এটাও তো মনে হয়েছিল যদি ছেলের গার্জেন না যেত হয়তো ডেড বডিটাকে উদ্ধার করে দেওয়া হতো, হতেই পারে। মানে মার্ডার করে ইয়ে করা হয়। হ্যাঁ, হতেই পারে, কোনো বিশ্বাস নাই। সেনাউল ইসলাম, গ্রাম পঞ্চায়েত সদস্য, কোন গ্রাম পঞ্চায়েত? যদুপুর ইংলিশ বাজার ব্লক।